আর্জেন্টিনার উৎসব ভণ্ডুল করতে চেয়েছিল পানামা। ফ্রেন্ডলি ম্যাচে ভেরি ব্যাড তারা। যদিও মেসির ম্যাজিক্যাল ফ্রি কিকে আর্জেন্টিনা করেছে জয়োৎসব। 3 স্টার আর্জেন্টিনার প্রথম জয়, সাথে হয়ে গেল চ্যাম্পিয়নদের আরেকটা পার্টি। ম্যাচ শেষে মেসির সঙ্গে প্রতিপক্ষ খেলোয়াড়দের সেলফি তোলার হিড়িক। অন্যদিকে লিখটেনস্টাইনকে এর সাথে জেগে ওঠেন রোনালদো, গড়লেন গোল এবং ম্যাচের নতুন বিশ্ব রেকর্ড। 16 কলা পূর্ণ হল মাস মনুমেন্টালে আগত প্রায় লাখখানেক দর্শকের। লিওনেল মেসির গোল এবং আর্জেন্টিনার জয় দেখতে এসেছিলেন তারা। তাদের হতাশ হতে হয়নি, হয়তো দৈর্ঘ্যের বাঁধ ভেঙে গিয়েছিল। দুইবার মেসির ফ্রি কিক পোস্টে আঘাত করলে মাথায় হাত পড়েছিল তাদের। কম শক্তির পানামার বিপক্ষে গোল পেতেও অপেক্ষা করতে হয়েছে 1.25 ঘন্টার বেশি। শেষ পর্যন্ত ফ্রি কিক থেকেই মেসি গোল করেছেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমে 2-0 গোলে জিতেছে আর্জেন্টিনা। গত ডিসেম্বরে কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার একসঙ্গে মাঠে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগে দর্শকদের অভিবাদনে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি মেসি। চোখ অশ্রুতে ছলছল করছিল, মুখে ছিল তৃপ্তির হাসি। তৃতীয় বিশ্বকাপ জয়ী বীরদের বরণ করে নিতে কার্পণ্য ছিল না আর্জেন্টিন দর্শকদের। বুয়েনোস আয়ার্স ছিল যেন উৎসবের নগরী। সেই উৎসব আরও বেড়ে গেল দারুণ জয়। আর্জেন্টিনা পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষ করে একরাশ হতাশা নিয়ে 17 মিনিটে ফ্রি কিক থেকে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন মেসি। বাঁ পায়ের জাদুকরী শট, পানামার রক্ষণ দেয়াল নাগাল পায়নি। বল ভেসে একটু বেঁকে ছুটল গোলমুখে, কিন্তু ডান পাশের গোল পোস্ট বাধা হয়ে দাঁড়ালো। বল আঘাত করল গোল পোস্টে, হতাশ হলেন মেসি। প্রথম 45 মিনিটে আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। বল দখলে রেখেছিল 74%, শট নিয়েছে 10টি, যার মধ্যে 2টি ছিল লক্ষ্যে। পানামাকে ব্যস্ত থাকতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণ সামলানোতে। তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে মেসির বাঁ পায়ের শট রুখে দেন পানামা গোলকিপার। 9 মিনিটে ফের আর্জেন্টিন অধিনায়ককে ব্লক করেন প্রতিপক্ষ খেলোয়াড়। মেসির ওই ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর 29 মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার বক্সের বাইরে থেকে নেওয়া শট অনেক উঁচু দিয়ে চলে যায়। বিরতির 2 মিনিট আগে মেসির শট ব্লকড হয়। কিছুক্ষণ পরেই গোল বারের পাশ দিয়ে বল মারেন 35 বছর বয়সী ফরোয়ার্ড। এনজো ফার্নান্দেজকে রুখে দিয়ে পানামা গোল পোস্ট অক্ষত রাখে। দ্বিতীয়ার্ধে 3টি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। জুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের বদলে মাঠে নামান লাউতারো মার্টিনেজ, লিসান্ড্রো মার্টিনেজ এবং থিয়াগো আলমাদাকে। 2 মিনিট পর মেসির বাড়ানো বল লক্ষ্যে নিতে চেষ্টা করেন আলমাদা। তার ডান পায়ের শট ছিল উঁচুতে, লক্ষ্যভ্রষ্ট হয়। 52 মিনিটে মেসিকে রুখে দেন গোলকিপার। কিছুক্ষণ পর আবারও তার শট সেভ হয়। 64 মিনিটে মেসির বাঁ পায়ের শট বাদিক দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। 73 মিনিটে তার হেড উঁচু দিয়ে মাঠের বাইরে যায়। এর 5 মিনিট পর 7 বারের ব্যালন ডি'অর জয়ী ফ্রি কিক বা পোস্টে আঘাত করে। 78 মিনিটে গোল করেন আলমাদা। 2 বার ফ্রি কিক থেকে ব্যর্থ হওয়ার পর 89 মিনিটে সফল হন মেসি। উঁচু কোনাকুনি শটে জাল কাপে। এর সঙ্গে ক্লাব এবং জাতীয় দলের হয়ে 800 গোলের মাইল ফলক স্পর্শ করেন 35 বছর বয়সী ফরোয়ার্ড। আর্জেন্টিনার হয়ে এটি ছিল তার 99তম গোল। ক্লাবে তার গোল 701টি। বার্সেলোনার হয়ে 672 গোল করেছেন তিনি। পিএসজির জার্সিতে 29টি। ম্যাচ হারলেও পানামার খেলোয়াড়রা মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ নষ্ট করেননি। মাঠে তারা একের পর এক ছবি তুলে নেন। মেসিও ছিলেন স্বতঃস্ফূর্ত, কাউকে ফিরিয়ে দেননি। হতাশা নিয়ে ফেরাননি ঘরের দর্শকদেরও। এদিকে কাতার বিশ্বকাপের নকআউটে ফার্নান্দো সান্তোসের দলে উপেক্ষিত হওয়ার পর মাঠে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোল করা ফরোয়ার্ড এবার সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি করলেন। এই রেকর্ডের ম্যাচকে তিনি স্মরণীয় করলেন জোড়া গোল করে। বৃহস্পতিবার ইউরো বাছে যে গ্রুপের প্রথম ম্যাচে পর্তুগাল 4-0 গোলে হারালো লিখটেনস্টাইনকে। আন্তর্জাতিক ফুটবলে এদিন 197তম ম্যাচ খেলতে নেমেছিলেন রোনালদো। সবচেয়ে বেশি খেলার রেকর্ডে কুয়েতের বাদের আল মোতাওয়াকে পেছনে ফেলেন তিনি।